একঘেয়েমি ভর্তা আর নয়, আজকে কালো জিরা দিয়ে আলু ভর্তা করব। এখানে কিছু কালো জিরা আমি ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি, এগুলো সাইডে রেখে দেব। আলু আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছুলে নিয়েছি, এগুলো এখন পাটায় বাটব। পাটায় আমি আগে শুকনো মরিচ, কালো জিরা, এখানে শুকনো মরিচ, কালো জিরা এগুলো আপনাদের সবটা পরিমাণ মতো নেবেন, আপনাদের আলুর উপরে নির্ভর করবে। তারপর টেস্ট অনুযায়ী লবণ। এখন এটা আমরা খুব ভালো করে একদম মিহি করে বেটে নেব, সুন্দর করে, যাতে খুব একটা দানা দানা ভাব না থাকে। এরপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এমনভাবে ভাজবো, খুব মিহি হবে না, একদম যাতে মিশে না যায় এমন না, আধা বাটা করে নেব। পেঁয়াজ আধা বাটা হয়ে গেলে এরপর আমি বাটার সুবিধার্থে আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এরপর অল্প অল্প করে আলুগুলো দিয়ে আমি বেটে নেব। অল্প অল্প করে সব দুটুকু আলু আমি একদম বেটে নেব। আলু বাটা হয়ে গেলে সবগুলো আমি একসাথে মিক্স করে নিব। এই পর্যায়ে আলুগুলো অনেক আঠালো হয়ে যাবে, যেহেতু এটা ভর্তাটা বাটাই করা হচ্ছে, আলুটা অনেক আঠালো হবে। সব একসাথে মিক্স করা হয়ে গেলে আমি স্বাদটা বাড়ানোর জন্য আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটা আপনাদের পছন্দ মতো। আমি একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে সব মিক্স করে নিব। একসাথে সব মিক্স করা হয়ে গেলে তৈরি হয়ে গেল, একদম রেডি হয়ে গেল আমার ভর্তা, কালো জিরা দিয়ে আলু ভর্তা। এই ভর্তাটা এমনি অনেক টেস্টি, গরম ভাতের সাথে খেতে আরও অনেক মজার। এখানে ধোয়া ওরা ভাতের সাথে আমি কিছু আলু ভর্তা নিয়ে নিয়েছি, আপনারাও ট্রাই করবেন। থ্যাংক ইউ।